এখানে একটা বিষয় শুধু আমি বলবো যে বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে কন্ট্রাডিকশন আছে, কিন্তু বাঙালি যে একটা জাতিসত্তা, একটি যে সত্তা, একটা রেসটা হচ্ছে একেবারে বায়োলজিক্যাল। এটা হচ্ছে একেবারে বায়োলজিক্যাল, এবং এইটা পশ্চিম বাংলার বাঙালি আমাদের বাঙালির মধ্যে কোনো পার্থক্য নাই। আমরাও ভাত খাই, ওরাও ভাত খাই, আমরা আলু ভর্তা খাই, তারাও আলু ভর্তা খায়, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, তারাও করি। এবং বায়োলজিক্যাল এই কারণে যে চেহারাগত দিক থেকেও খুব একটা গরমিল নেই। প্রায় যদি বিশ্বের যে কোনো দেশে পশ্চিম বাংলার লোককে আমাদের লোককে ছেড়ে দিলে পরে সবাই বলবে যারা একই রেস। যেটা পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এই ধরনের রেস আছে, কিন্তু পলিটিক্যাল আইডেন্টিটি ভিন্ন। মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছেন যে ওরা বাঙালি, আমরাও বাঙালি, মানে বাংলাদেশেরা এরাও বাঙালি, আমরাও বাঙালি, কিন্তু আমাদের আইডেন্টিটি হচ্ছে, আমাদের ন্যাশনালিটি হচ্ছে আমরা ইন্ডিয়ান, ওরা বাংলাদেশি। শেখ হাসিনা বাঙালি বাঙালি করতে করতে তার মুখে ঘা পেয়ে গেছে, কিন্তু পাসপোর্টে কিন্তু বাংলাদেশিটা লিখতেই হয়েছে। যেটা এত সত্য, এটা এত বাস্তব, আবার পলিটিক্যাল বাউন্ডারিকে এত বেশি চিহ্নিত করে, আবার স্বাধীন সত্তাকে এত বেশি নিশ্চিত করে যে বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার দিয়েও শেখ হাসিনা পাসপোর্টের মধ্যে ওটা রেখে দিতে বাধ্য হয়েছে। এটা একটি এমন ঘটনা আমরা অনেকেই হয়তো জানি বা জানি না, কিন্তু পাসপোর্টের মধ্যে শেখ হাসিনা আপনি বাদ দিতে পারেননি। মানে শেখ হাসিনার প্রবণতা হচ্ছে জিয়াউর রহমান যা করে গেছে সেটিকে রাখা যাবে না। যেমন সংবিধানের মধ্যে আল্লাহর নাম এবং আস্থা এবং বিশ্বাসের কথা বলেছেন, ওটাও বাদ দিয়েছে। আবার বিসমিল্লাহির রহমানির রহিমটা বাদ দিয়েছে। এগুলো সমস্ত পলিটিক্যাল ব্যাপার, এটা উনি এটি করেছেন, কিন্তু বাংলাদেশিটা আলটিমেটলি তিনি বাদ দিতে পারেননি। এটা শেখ হাসিনা এ ব্যাপারে আর যেতে পারেননি, এখানে আর তিনি হাত দিয়ে ওটা মুছে ফেলতে পারেননি। মানে ওটা মুছে ফেলতে গেলে বাংলাদেশের আইডেন্টিটি থাকে না। আমি বলেছি রেস বহু দেশেই থাকতে পারে। আপনার আমেরিকার হোয়াইটরা আর ইংল্যান্ডের বা জার্মানি বা ফ্রান্সের হোয়াইটরা রেস তো একই, বায়োলজিক্যাল শেপ তো একই, হোয়াইট ম্যান, আমি হোয়াইট ম্যানদের কথা বলছি। কিন্তু ইমারসন নামে একজন বিখ্যাত রাইটার আছে আমেরিকার, মানে স্বাধীনতার জাস্ট ইমিডিয়েট পরপরই ইমারসন, তিনি একজন কবি নাম করা, তিনি একজন প্রাবন্ধিক, তিনি কিন্তু খুব একেবারে রুখে দাঁড়িয়েছেন। জন্য অনেকেই সেই সময় মানে বলা বলি করছে যে আমরা তো আর ওরা তো একই, ওরাও ইংরেজিতে কথা বলে, আমরাও ইংরেজিতে কথা বলি, তো সুতরাং ইয়ে হবে কেন, আমরাও ইংলিশ, ওরাও নো, আমরা আমেরিকান। এই ইমারসনের সেদিনের সেই আত্মবিশ্বাস এবং তার যে অহংকার, এইটা আমেরিকান জাতিগোষ্ঠীকে, তারা যে নিজস্ব একটা জাতিসত্তা, সেই জাতিসত্তা একটা ডিফারেন্ট জাতিসত্তা, সেটা আরো বেশি প্রস্ফুটিত হয়েছিল। ইমারসনের কবিতা থেকে শুরু করে এর পরবর্তী হোয়াইটম্যান এবং অন্যান্য যে সমস্ত কবি, তাদের এই জাতীয়তাবোধমূলক, আমেরিকান জাতীয়তাবোধমূলক কবিতা, প্রবন্ধ এবং ছোট গল্প, এডগার অ্যালান পো, সবগুলোই হচ্ছে আমেরিকান মৃত্তিকাকে ঘিরে। তো ফলে ইংল্যান্ড আর আমেরিকার মধ্যে যে পার্থক্য, এই কবি সাহিত্যিকদের লেখার মধ্যে দিয়েই ফুটে উঠেছে।